উপস্থিত কয়েকদিন আগেও যিনি আমাকে কেঁদে কেঁদে বলেছেন যে হুজুর নড়াইবাগ মাদ্রাসা আমার শরীরের একটা অংশ, ওনার অক্লান্ত পরিশ্রম, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা মহাব্বতে মাদ্রাসা এত দূর এসেছে। এই বছরের শুরুতে আমরা নড়াইবাগ মাদ্রাসায় ফতুয়া বিভাগ খুলেছি। নতুন এবং পুরাতন মিলিয়ে আমাদের ফতুয়া বিভাগে প্রায় 14 লক্ষ টাকার কিতাব সংগ্রহ আছে। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য একটা খুশির খবর যে কোনো বিষয়ে যদি আমাদের ফতুয়ার প্রয়োজন হয় তো আমরা দলিল ভিত্তিক লিখিতভাবে ফতুয়া, সরাসরি ফতুয়া বিভাগে চলে যাব, লিখিতভাবে প্রশ্ন রেখে আসব, ছাত্ররা একদম কাগজে কলমে দলিল আদিল্লা সহ মাদ্রাসার সিল সাপ্পর সহ আপনাদের হাতে ফতুয়া তুলে দিবে। যাদের অবদানে, যাদের মেহনতে এই মাদ্রাসার ফতুয়া বিভাগ খোলা হয়েছে, কিতাব আমরা সংগ্রহ করতে পেরেছি, যারা যারা এই কিতাবে অংশগ্রহণ করেছে, টাকা পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সকল বান্দাদেরকে কবুল করুক, সকলে পড়ে আমিন। যদিও 14 লক্ষ টাকার কিতাব আছে, আরো কিতাব প্রয়োজন। ফতুয়া বিভাগ থেকে যারা মুফতি হয়ে বের হবেন, ফারেগ হবেন, তারা পাগড়ি গ্রহণ করছেন। পাগড়ি নিচ্ছেন মুফতি শুআইব আহমদ বিন আব্দুল শাকুর চাঁদপুর, মুফতি শুআইব আহমদ বিন আব্দুল শাকুর চাঁদপুর, মুফতি রফিকুল ইসলাম বিন আব্দুল হাশিম কিশোরগঞ্জ, রফিকুল ইসলাম বিন আবুল হাশিম কিশোরগঞ্জ, মুফতি নোমান আহমদ বিন খুরশিদ আলম ফেনী, নোমান আহমদ বিন খুরশিদ আলম ফেনী, মুফতি মোহাম্মদ কুমিল্লা, মুফতি আরমান হুসেন বিন ফজলুর রশিদ মোমেন শাহী, মুফতি আরমান হুসেন বিন ফজলুর রহমান মোমেন শাহী, মুফতি নাজমুল হাসান বিন খোকন মিয়া কুমিল্লা, নাজমুল হাসান বিন খোকন মিয়া কুমিল্লা, মুফতি মাহবুবুর রহমান বিন শামসুল হক চাঁদপুর, মুফতি মাহবুবুর রহমান বিন শামসুল হক চাঁদপুর। আল্লাহ সকলকে কবুল করুক, আরো জোরে বলেন। আমাদের সন্তানদেরকে যে আল্লাহ মুফতি বানানোর তৌফিক দেয়, সকলে পড়ে আমিন। সন্তান না থাকলে নাতিরে বানাইবেন, নাতি না থাকলে পতিরে বানাইবেন, ওসিয়ত কইরা যাবেন। আমার দাদার আশা ছিল যে তার সন্তানদের মধ্যে কাউকে হাফেজ বানাবে। বাবারা, চাচারা কেউ হাফেজ হতে পারে নাই, তো আব্বা বলছেন যে আমার বাবা বলে গেছেন হাফেজ হইতে আমরা পারি নাই, আল্লাহ যেন তোমাকে বানায়। তো আমার দাদার সে ওসিয়ত আল্লাহ আমার মাধ্যমে পূরণ করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার বাবা উপস্থিত থাকতেন, তার বয়স 80-র উপরে, তিনি খুবই বৃদ্ধ মানুষ, অসুস্থ। আমার বাবা সহ আরো আমাদের যত বাবা অসুস্থ আছে, আমাদের সকলের বাবাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলে আমিন। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করছেন মুফতি নোমান আহমদ বিন খুরশিদ আলম ফেনী, মুফতি আরমান হুসেন বিন ফজলুর রহমান মোমেন শাহী, মুফতি মাহমুদুল হাসান বিন মুস্তফা কামাল কুমিল্লা, মুফতি মাহমুদুল হাসান বিন মুস্তফা কামাল কুমিল্লা, মুফতি আবু সায়েম বিন কারি জালালউদ্দিন মোমেন শাহী, মুফতি আবু সায়েম বিন কারি জালালউদ্দিন মোমেন শাহী, মুফতি মাহদি হাসান বিন মাস্টার মাহমুদুল হাসান সিরাজগঞ্জ, মুফতি মাহমুদ হাসান বিন মাস্টার মাহমুদুল হাসান সিরাজগঞ্জ। পাগড়ি গ্রহণ করেছেন মুফতি সাইদ আহমদ বিন মোহাম্মদ শাহিন মিয়া রংপুর। আমাদের মনে চায় না যে আমাদের সন্তানরা এইভাবে পাগড়ি গ্রহণ করুক? চায় কি চায় না? তা আমরাও ইনশাআল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো। অনেকে হীনমন্যতায় ভোগে যে মাদ্রাসায় পড়লে খাবে কি, চলবে কি। আমি তো দৃঢ়তার সাথে বলতে পারি যে আমার বাবার সম্মান বৃদ্ধি পেয়েছে আমার মাধ্যমে, কারণ আমার বাবার অত মানুষ চিনত না। আমার কারণে এরকম 2-4টা থানা আশপাশে সকলে আমার বাবা, অনেকেই আমার বাবাকে চিনছে আমার মাধ্যমে। আমার বাবার ইজ্জত বৃদ্ধি পেয়েছে। আমার ভাইয়েরা ইংরেজি শিক্ষিত, দোনো ভাই অনেক উচ্চ শিক্ষিত, অনেক সম্পদের মালিক, কিন্তু সম্মানের দিক থেকে সমাজের প্রতিটা মানুষ আমার ভাইদের তুলনায় আমাকে অনেক অনেক বেশি ইজ্জত এবং সম্মান করে, আলহামদুলিল্লাহ। বয়সে তত বড় না হলো পুরো সমাজের মানুষ রাহবার হিসেবে মানে, যা বলি তাই শুনে। তো ইজ্জত এবং সম্মান আল্লাহ বাড়ায় দেয় এই ইলমের কারণে। পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত আফজলুর রিজিক হলো ইলম। সুবহানাল্লাহ পড়েন। তো যে ইলম যার মধ্যে যাবে আল্লাহ তার মাকাম অবশ্যই উঁচু করবেন, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করছেন মুফতি সাইদ আহমদ বিন মোহাম্মদ শাহিন মিয়া রংপুর। তারপর পাগড়ি গ্রহণ করছেন মুফতি মোহাম্মদ ইসমাইল আহমদ বিন আব্দুর রহিম মোমেন শাহী, ইসমাইল আহমদ বিন আব্দুর রহিম মোমেন শাহী।
আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এবছর নড়াইবাগ মাদ্রাসা থেকে 70 জন ছাত্র দস্তারে ফজিলত গ্রহণ করেছে, পাগড়ি গ্রহণ করেছে। এই যে আপনাদের এই পাশে তারা দাঁড়ায় আছে, সকলে আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানগুলোকে কবুল করুক, সকলে পড়ে আমিন। এই সন্তানদের মা বাবাদেরকে কবুল করুক, সকলে পড়ে আমিন। যাদের মেহনতে নড়াইবাগ মাদ্রাসা এত বড় হয়েছে, যাদের ভালোবাসায়, যাদের সহযোগিতায় এই পর্যায়ে এসেছে নড়াইবাগ মাদ্রাসা। মাদ্রাসা থাকার কারণেই দাওরা হাদিস আছে, ছেলেরা আজকে দাওরা হাদিস শেষ করেছে। ফতুয়া বিভাগ আছে, ছেলেরা আজকে মুফতি হয়েছে। হিফজ বিভাগ আছে, ছেলেরা আজকে হাফেজ হয়েছে। তো যারাই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুক, সকলে পড়ে আমিন। ছাত্রদের বাবারা আছেন সকলে এখানে, বাবারা একটু তাড়াতাড়ি আসেন।